তো তারা বলে, আয় আল্লাহ, আমার এগুলো চাই না, আমি আল্লাহ আপনাকে চাই। আসছে, কিন্তু সেটার সঙ্গে দিল লাগে না। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বলেন যে, ভাই, দুনিয়া ব্যাংকে রাখা যায়, সিন্ধুকে রাখা যায়, পকেটে রাখা যায়, দিলের মধ্যে রাখা না যায়। দুনিয়া আসছে ভাই, চলো দুনিয়াকে পকেটে রাখো, ব্যাংকে রাখো, সিন্ধুকে রাখো, একটা জায়গা দাও তাকে যেখানে সে থাকবে, কিন্তু খবরদার দিলের মধ্যে রাখো না। মানুষ নিজের বন্ধু বান্ধবকে মহব্বত করে, ভালোবাসে, নিজের দোকানে বসায়, অফিসে বসায়, বাসায় নেয়, বাড়িতে নেয়, কিন্তু একান্ত নিজের ঘুমের জায়গা যেখানে যে স্বামী স্ত্রীর সিট, ওখানে কি ঘুমাইতে দেয়? যত আপনজন হোক, ওই জায়গায় কারো খাতির নেই। এখানে তৃতীয় কেউ এলাও না, যত আপন হোক। একটা জায়গা আছে সেখানে একান্ত। রব্বুল আলামিন বলেন, তোমার আমার সেই মিলিত হওয়ার জায়গাটা তো তোমার আত্মা, তোমার দিল। সেখানে তুমি থাকবা আর আমার নূর থাকবে, এখানে আর কাউকে জায়গা দিও না। আজ যদি সেখানে কাউকে দেখি, আমি থাকবো না। যেটাকে হযরত খাজা সাহেব বলছিলেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা, আব তো খলওয়াত হো গই। আপনি ওয়াদা করছেন মনের মধ্যে হারাম কিছু রাখলে আপনি আসবেন না। আল্লাহ, আমি তো সব কিছু বের করে দিলাম আপনার অপেক্ষায়, আব তো আজা, এখন তো আসেন। আপনিই তো বলছেন যে মনে আপনার বিরুদ্ধে, আপনার খেলাফ কিছু থাকলে সেখানে আপনি আসবেন না। হর তামান্না দিল সে রুখসত হো গই, যত হারাম কামনা, বাসনার প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা আমি সব বের করে দিছি। আব তো আজা, আব তো খলওয়াত হো গই, এখন তো একদম খালি হয়ে গেছে, এখন তো আসেন। ওই জায়গাটা আল্লাহর, যেটাকে আল্লাহ পাক কোরআনে পাকে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, যে যারা আমার একান্ত প্রিয় বান্দা, তারা আমাকে সিরিয়াস ভালোবাসে। আমাদের শায়েখ কি বলছেন, যে আল্লাহ পাক নিজের জন্য আসাদ্দে মোহাব্বত লাজিম করছেন, যে যারা আমার, তারা আমাকে শাদীদ তরিন মোহাব্বত করে। এই কথা বলে আল্লাহ পাক দুনিয়ার অনেক হালাল মোহাব্বতকে বৈধতা দিয়ে দিছেন। অনেক বৈধ জায়েজ মোহাব্বতকে তিনি বৈধ ঘোষণা করছেন। নিজের সন্তানকে ভালোবাসবা, বাসো। স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীকে ভালোবাসবা, বাসো। নিজের ব্যবসা বাণিজ্য, কাম কাজ, পেশাকে ভালোবাসবা, বাসো। সবটার একটা পারমিশন দিছেন, কিন্তু বলছেন খবরদার, সিরিয়াস ভালোবাসা যেটা, এটা আর কারোর জন্য না, এটা কেবল আমার জন্য। কিছু ভালোবাসা তো এখানে সেখানে লাগে, দুনিয়ার কাম কাজে লাগে, সেটার অনুমতি দিয়ে দিছেন। যেটা বৈধ, শরীয়ত সম্মত, সেটাকে রব্বুল আলামিন পারমিশন দিয়ে বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু ঈমানদাররা সিরিয়াস ভালোবাসে কেবল আমাকে। তার মানে কাউকে যদি দেখা যায় তার ধন দৌলত আছে, মনে না করা, ও তো দুনিয়াদার হয়ে গেছে। এইরকম মুফতি যদি হযরত ওসমানের সঙ্গে দেখা হইতো, বলতো একদম দুনিয়াদার। ইমামে আজমের সঙ্গে দেখা হইলে বলতো, আহা, একদম দুনিয়ায় পাইছি। যেটা মানদণ্ড সেটা ঠিক রাখলে হয়। সবচাইতে ভালোবাসা আল্লাহর জন্য বহাল রাখার পর, এই ছোটখাটো ভালোবাসা ডাইন বামে দিলে যদি আল্লাহ অনেক দিয়ে দেন, ওকে। আরেকজনের না, সিরিয়াস ভালোবাসা আল্লাহর জন্য নাই, অত ধন দৌলত নাই, তারপরও সে আসামি। গরিব মানুষ, এত সত্ত্বেও সবচাইতে বেশি ভালোবাসাটা অন্য কিছুর জন্য, দোকানের জন্য, পাটের জন্য, ধন দৌলতের জন্য, সন্তানের জন্য। আল্লাহর হুকুমেরও পরোয়া করে না, এগুলোর জন্য সে আসামি। আরেকজন অনেক ধনী মানুষ, কিন্তু আল্লাহর হুকুমের পরোয়া করে, আল্লাহর হুকুমকে, আল্লাহর প্রেম ভালোবাসাকে উপরে রাখে, এই লোক আসামি না, এই লোক আল্লাহ পাকের পেয়ারা বান্দা। জটিল উসুল, অনেক জটিল উসুল। যদি খেয়াল না রাখে, আকাবেররা আসামি হয়ে যাবে। অনেক আগের আকাবের বলতে 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 দুই একজন এই যুগের আকাবের বলি,
দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম হযরত মাওলানা আবুল কাসেম নওমানী সাহেব বিশাল বড় জমিদার মানুষ, অনেক ধনী খানদানের ধনী মানুষ, বিশাল বাংলো, বিশাল বাড়ি, বিশাল সম্পদ। ওনার বাড়িতে কেউ মেহমান হয়েছেন, তিনি বলছেন আমাদেরকে 52 প্রকারের খাবার দিছেন। কয় প্রকার? আমাদের দেশের শুকনো মোল্লা যদি যেত, বললো দেয়া বন্ধ শেষ। একটা ঠিকানা ছিল দুনিয়ায়, ওইটাও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। অথচ দেওবন্দওয়ালারা খায়া অতটুকু শেষ হয় নাই, উনি বদগুমানি করে যতটুকু শেষ হয়েছে। উনি এই কথাটা বলে যতটুকু শেষ হয়েছে, ওরা 52 প্রকার খাওয়াইও এতটা শেষ হয় নাই। উনি ভাবতেছেন উনি বুজুর্গ না। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ, খাওয়ার সঙ্গে শুকুর। একজনের খাইছে এতটুক, বাটা এখন আলহামদুলিল্লাহ বাইরে হইতেছে না। ইফতারের সময় একটা খেজুর দিয়ে বললো শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহ বলছেন খাও এবং শুকরিয়া আদায় করো। আপনারা খাওয়াইছি না, খেজুর খাইছেন না, শুকরিয়া আসবে দিল্লি থেকে। কি ভাই আসবে? একটা পেঁয়াজু, একটা বুটমুড়ি অল্প একটু দেওয়া যায়, শুকরিয়া আদায় করেন, অল্প খান, শুকরিয়া আসবে। এই কুলু কি ওয়াশকুরু, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, এটার মধ্যে এই সংবাদ আছে, এতটুকুন খাও যাতে দিল থেকে শুকরিয়া বাইরে হয়। না খাওয়ার কথা তো নাই এখানে। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, পানি পিও তো ঠান্ডা পিও, তাকে তেহে দিল সে শুকরিয়া নিকলে। গরম দেশের লোক, পানি পান করো, একটু ঠান্ডা পানি পান করো, যেন অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ আসে। গন্ধ পানি, ঠান্ডা গরম মিক্স পানি, একটু গরম গরম পানি আসে না, মুখে দিলে কি আলহামদুলিল্লাহ অটোমেটিক বাইরে হয়? নাকটা উল্টে বলে কোত্থেকে পানি নিয়ে আসি। আর ফ্রেশ পানি মুখে দিছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন কি মুখের থেকে, জিহ্বার থেকে বলবে না ভিতর থেকে বলবে? তো যেই পদ্ধতিতে রব্বুল আলামিনের শুকরিয়া বেশি হয় সেটা অবলম্বন করো। এই জন্য যেই প্লেটে পানি থাকে ওই প্লেটে ভাত দেওয়া নিষেধ, ভিজে প্লেটে। কেন? ভাত কি নাই হয়ে যাবে? ভাতের মজা কমে যাবে। মজা কমলে ক্ষতি কি? দুনিয়ার মজা না হওয়াই ভালো। মজা কমলে ক্ষতি ছিল না, শুকরিয়া যে কমে যাবে। মজা কমলে কি কমবে? শুকরিয়া কমবে। খাইছি, আরেকজন বললো আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে, ওই আলহামদুলিল্লাহটা অনেক দামি না, এই জন্য সেভাবে খাও। সামান্য একটু খাইলে আলহামদুলিল্লাহ আসে না। কুলু মির রিজকি রাব্বিকুম, কুলু, এখানে কি কোনো হদ আছে? ওয়াশকুরু লাহ। আর এক জায়গায় কি আছে? ওয়ালা তুসরিফু কি আছে? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পিও, ইসরাফ না করো, অপচয় করো না, খাও। তার মানে খাইতে বলছেন কতক্ষণ পর্যন্ত? অপচয়ের আগ পর্যন্ত। খাও, অপচয়ের আগ পর্যন্ত খাও। আর খাও এতটা যে যাতে দিল থেকে শুকরিয়া বের হয়, ওইটুকুন খাও। কেউ যদি থাকেন যে আমাকে একটা খেজুর, আধা গ্লাস পানি দিয়ে একজনের মসজিদে পাঠিয়ে দিয়েছে যে মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করেন, ওকে, এটা আপনার জন্য ঠিক আছে না? আমাদের হযরত আল্লাহ বলছেন যে মুফতি ওবায়দুল্লাহ সাহেবের মসজিদের একজন খাদিম ছিল, সুফি সাহেব। খাইতে বসছে, 1-2 লোকমা খেয়ে হঠাৎ খানা বন্ধ। কি ব্যাপার? নফস মজা পাইতেছে, নফসের খেলাপ করা লাগবে, নফসের খাওয়ান দেওয়া যাবে না, আর খায় না। অনেক বুঝাইছেন ওনারা, অনেকদিন বুঝে না। এখন ওনারা ওই তালে পড়ে গেছেন, হ্যাঁ নফসের শাস্তি দেয়, ঠিক আছে। হযরত বললেন যে পল্টন যাইতেছি রিক্সায়, ওই রিক্সায় উনিও ছিল, ওই বেচারায় রাস্তায় গিয়া এক লাফ দিয়ে নেমে গেছে। কি ব্যাপার? হুজুর নফস মজা পাইতেছে।
রিক্সায় গেলে নফস মজা পায় না, আমি হাইটা যাইতেছি আপনি যান, হজর হ্যাঁ ঠিক আছে আপনি হাইটা আসেন, দেও তুমি তোমার নফসের। এই জন্য আমাদের কবি মাস্টার রবির কবিতা, খানকায় অনেকদিন লাগাতার পাঙ্গাস মাছ খাওয়াইছে ঢালকানগর, এই জন্য মাস্টার রবি কবিতা লিখছেন, নফসকে মারো বাস 12 মাস খাও পাঙ্গাস। নফসকে মারো বাস 12 মাস খাও, বাপরে কত বিশাল কবি সে। কারো যদি এরকম কপালে মনে করেন যে আপনার নফসের এরকম পাঙ্গাস দেওয়া বাস দেওয়া লাগবে, সেটা আপনার ইচ্ছা। আমাদের হযরতওয়ালা এটা শেষ সলিউশন দিচ্ছেন এভাবে, ভাই আকাবের এবং বড়দের মধ্যে এরকম কিছু লোক ছিলেন আসলে কম খাওয়া পছন্দ করতেন। আপনার যদি মন চায় আপনি ওই পার্টিতে যোগ দেন, আপনি না খায় আল্লাহকে পান, আল্লাহর আপন হন, আল্লাহওয়ালা হন। আর অনেক আকাবের বুজুর্গানে দিন ছিলেন যারা ভালো পছন্দ মতো রুচিসম্মত খেতেন এবং আল্লাহ পাকের বন্দিগি করতেন। আমাদের এই সমস্ত বুজুর্গ পছন্দ, আমরা খায়া লয়ে আল্লাহকে পাইতে চাই। আপনি না খায় আল্লাহকে পান সেটা আপনার ব্যাপার, আমরা খায়া লয়ে আল্লাহকে পাইতে চাই। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। ফারহাতুনকে তাসনিয়া বানাইছেন, দুইটা খুশি, দুইটা খুশির মধ্যে একটা আল্লাহর সঙ্গে মুলাকাতের, আরেকটা ইফতারের। কিসের সঙ্গে কি মিলাইছে? দিদারে ইলাহি। বান্দা যখন আল্লাহ পাককে দেখবে একটা খুশি, এটা কত বড় খুশি। ওই খুশির সঙ্গে মিলায় আরেকটা খুশির কথা বললেন, যখন বান্দা ইফতার করে আরেকটা খুশি। দিদারে ইলাহি এক খুশি, আর রোজাদারের ইফতারের সময় আরেকটা খুশি। তাহলে ইফতারের খুশিটা কত বড় খুশি। সেটা কি এক ঢোক পানি খেলে অত বড় খুশি? খুশি লম্বা করো। হযরত মুসা কি শর্টকাট করছিলেন, একটু লম্বা করছিলেন? যে ভাই খুশি যেহেতু কথাবার্তা, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা হাতি কি ক্বালা ইয়া আসা ইয়া, আর হিয়া বলে, আসা বললে, খালি আসা বললে শেষ। মুসা তোমার হাতি কি? লাঠি। হযরত মুসা জবাব দিলেন, হিয়া এটা আমার লাঠি। মুসা তোমার হাতি কি? লাঠি বললে হয় না, কথা কেবল বাড়ায়, এইটা আপনি এইটার কথা বলেন, এইটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই চলতে ফিরতে একটু ভট্ট দেই ওটার উপরে আমি। ওয়া আহুসু বিহা আলা গানামি, বকরি রে এই গাছপালার থেকে পিটায়া পুটায়া পাতা পুতা খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর অনেক কাজ আছে, আপনি শুনতে চাইলে শুনতে পারেন। কারণ জিজ্ঞাসা করছেন কি হাতে, আমি তো অনেক লম্বা ব্যাখ্যা করে ফেললাম, ব্যাখ্যা করে একদম শেষ করে দেন নাই, ইত্যাদি বলে রাখছেন। আপনি চাইলে ইত্যাদির ব্যাখ্যা আরো করতে পারি, বিনা পারমিশনে আর সামনে আগানো মুশকিল। খুশিটা কি শর্ট করছেন, একটু লম্বা করছেন। তো দিদার এলাহি, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের মজা আর ইফতারের মজা। তো ইফতারের মজাটা একদম একখান খেজুর খেয়ে মসজিদের সামনের কাতারে বসেন, আপনি বসে থাকেন, পিছনে থাকেন কেন ভাই? হইতে পারে অসুস্থতা বা কোনো কারণ, শুধু পিছে তাকায়। আর যারা পরে আসে, মানে বড় বড় কতগুলো আসামি আসলো, ফেরেশতা থাকলে মসজিদে একমাত্র উনি আসে, বাকিরা আসামি। তো করলেন কি, কপালে খাওয়ানো জুটলো না, আবার কতগুলো গুনাহ কামাইলেন। আরেক বেচারা খায়া আল্লাহ রব্বুল, আলহামদুলিল্লাহ আজকে মন ভরে খাইছে, আল্লাহ খুব খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। আপনি কি আলহামদুলিল্লাহ বলতে পারছেন? আপনি অর্ধেক বা একটা খেজুর খেয়ে কি বলতে পারছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কোল যেটা ভরে দিছে, বলতে পারছেন? তো নিজের বানানো বুজুর্গের লাইনে ছোটেন কেন? আল্লাহ আমাদেরকে আমাদের আকাবেরের পথে থাকার তৌফিক দান করেন। এই জন্য এক বুজুর্গ বলছেন, তাকওয়া সে কোই মর্তবা আলা নেহি দেখা। এ ভাই নিজে নিজে ফুটানি আর বুজুর্গি করে নিজের মসনদ নিজে বানায় না। তাকওয়ার থেকে বড় কোনো পোস্ট পৃথিবীতে নেই। আব তক তো কই এসা হাওয়া লা নেহি দেখা। শেখুল হাদিস মুফতি মনসুরুল হক সাহেব, যে সাউথ আফ্রিকার শেখুল হাদিস, শেষে আমেরিকায় বুখারী পড়াইতেন। করাচি হযরতুল খলিফা পড়তেন করাচি,
ওই লোক কোনো এক মাদ্রাসায় পড়তো, তো কোনো আল্লাহওয়ালাদের কাছে যেতে দিত না। আরে ভাই পড়ো, এই পীর মুরিদ এই সমস্ত কি, আরে এই লাইনের কোনো মাদ্রাসায়। শেষে এই বেচারা আর কোনো আল্লাহওয়ালার কাছে যাইতে পারে নাই। সাউথ আফ্রিকায় খেদমত করতেছে, হজরতওয়ালা করাচি ওখানে গেছেন, গেলে হজরতওয়ালার মজলিস, তখন তো সে আলেম হুজুর হয়ে গেছে। আল্লাহ, এই বুজুর্গ পাকিস্তানের, আর আমি পাকিস্তানে ছিলাম, পাকিস্তানে থেকে আমি যাইতে চেয়েছিলাম, পারলাম না। আমি গেলে আমার কত ফায়দা হইতো সেই যুগে। রাগ করে শেষে করাচি আসতো, হজরতওয়ালা করাচির কাছে সাউথ আফ্রিকার থেকে, যারা ওনাকে এই মাদ্রাসায় আসতে দেয় নাই, মাদ্রাসার থেকে হজরতের কাছে আসতে দেয় নাই, তাদের কাছে যাইতো না। তোমরা আমার ঠকাইছো। আমি ছাত্র জামানায় আল্লাহওয়ালাকে পাইলে আমার এলমি কত বরকত হইতো, আমার সেই জামানাটা কত কাজে লাগতো। উনি বলছেন তাকওয়া সে কই মর্তবা আলা নেহি দেখা, তাকওয়ার থেকে উপরের কোনো পোস্ট পৃথিবীতে দেখি নাই। আব তক তো কই এসা হাওয়া লা নেহি দেখা, এই পর্যন্ত এমন কোন হাওয়ালাও পাই নাই যে তাকওয়ার থেকে বড় কিছু আছে। এই জন্য আমার ভাইয়েরা, মাদ্রাসায় পড়ানো এটা আল্লাহর জন্য, মানে সব সময় তো শুনছি আল্লাহর জন্য পড়ি। আল্লাহর জন্য কি? আল্লাহর কি আমাগো মতন কতগুলো দাওরা হাদিস লোক দরকার? আল্লাহর জন্য মানে কি, আল্লাহর কিছু লোক দরকার, আমি সেই জন্য আল্লাহর একজন লোক হচ্ছি। আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য মানে আল্লাহর সঙ্গে দুস্তি করার জন্য পড়লে আল্লাহ খুশি হন। যত পড়বো তত আল্লাহর আপন হব, যত পড়াবো তত আল্লাহর আপন হব। সেটা কি গুনাহ করতে করতে, না তাকওয়ার তাকওয়ায়? এই জন্য এলমে দ্বীনের মাকসাদ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লিয়ারিফুন, সাহসটা কত! আল্লাহ বলে লিয়াবুদুন, উনি লা লিয়ারিফুন, হিম্মত কত! আল্লাহ পাকের সঙ্গে মহব্বত, তাকওয়া, এটাই মানুষের জীবনের মূল। এইবার সেটার ঘাট আল্লাহ পাকের কথা, আল্লাহর দ্বীন জানা বুঝা, তার মহব্বত আরো বাড়বে। যে রব্বুল আলামিনের কথা আমি বুঝি, আমি যাকে ভালোবাসি তার কথা বুঝি, তার ইশারা বুঝি, তার ইন্না বুঝি, তার কদ বুঝি, হ্যাঁ না, তার ইয়া এটা বুঝি, তার আলা বুঝি। এই জন্য এলেম, আমি যাকে ভালোবাসি তার ভাষা আমি বুঝি, তার কথোপকথনের ঢং আমি বুঝি। বুঝার জন্য গভীর মনোযোগে পড়াশোনা। হজরতওয়ালা করাচির মুরিদ বাঙালিরা হজরতের ভাষা পারে না, উর্দু কায়দা পড়তো বাঙালি সাধারণ ব্যবসায়ীরা। ভাই আমাদের শেখ পাকিস্তানের, পাকিস্তানি ভাষা তো আমরা শিখি নাই, উর্দু পড়ে যাতে কমপক্ষে হজরতের ভাষা একটু একটু যা পারতো ঠেলে মেলে উর্দু করে ফেলতো। আল্লাহ বলছে হজরত খুব মজা পাইতেন না। এখন আবার উল্টো হয়ে গেছে, এখন পাকিস্তানের লোকেরা আমাদের হজরতের বায়াত, পাকিস্তানের লোকেরা বাঙালি পীরের বায়াত না, পাকিস্তানের এখন বাংলা শিখতেছে, যে হজরতের বাংলা বয়ানগুলো বুঝি না এই জন্য বাংলা শিখতেছে। যখন লাইভ মজলিস হয় ওরা ওখান থেকে বাংলা কবিতা শোনায়, পাকিস্তানিরা বাংলা কবিতা শোনায়। কেন? যে আমার প্রিয়জন যেই ভাষার না, সেই ভাষা আমার জানা দরকার। যে বান্দা যখন আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ কি বললেন, আল্লাহ বলে ইন্না বা আন্না কান্না লাইতাল্লাহ কিন্না, আমার বোঝা দরকার। গভীর থেকে গভীর মর্ম বুঝে। সুবহানাল্লাহ, কত রকমে রব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। আরে আফলাহা বললেই তো হয়, আবার কদ বলে বললেন যে যে নিজের অন্তরাত্মার সাফ করে ফেললো, কদ সুনিশ্চিত ব্যাপার, সে কামিয়াব। আফলাহা হইলে তো কামিয়াব, কদ বলে আল্লাহ বুঝলেন একদম নিশ্চিত কামিয়াব। আরে সুবহানাল্লাহ, কদ না শিখলে কেমনে বুঝতাম, ইত্যাদি ইত্যাদি। তো এলেম শিখা রব্বুল আলামিনের জন্য কেমনে কি, আর একটা হলো এলেম শিখে মাওলানা হওয়ার জন্য, পড়ার জন্য, পড়ানোর জন্য পড়াইতেছে। পড়ানো মাকসাদ না ভাই, রব্বুল আলামিনের খুশি মাকসাদ। হ্যাঁ, যে পড়ানো যাতে এমন সুন্দর হয় রব্বুল আলামিন খুশি হয়ে যায়। কোনো একটা শব্দের তাহকিকের প্যাচ ছিল, একজন বুজুর্গ
সারা জীবন পড়াইছেন একরকম, তার কি বের? আমাদের হযরতওয়ালার সঙ্গে বসলে এক পর্যায়ে মানতেছিলেন না, শেষে মানছেন। মানার পর কান্না শুরু করছেন। কি ব্যাপার? যে আমি যে এতদিন পর্যন্ত যাদেরকে পড়াইলাম, আমি যে এই ছাত্রদেরকে ভুলটা পড়াইলাম, এই যে ভুলের পরে ভুল, এটা কত দূর চলে গেছে, আমি এদেরকে এখন জানাবো কেমনে আমার এটা ভুল? আমি যে ভুলটা পড়াই দিলাম, কতটা ভয় আল্লাহর, কতটা ভয়। সাহাবাই কেরাম কত রকম আউকামা কল না, ও হা কাজা কল, এরকম এর কাছাকাছি এইভাবেই নবীজি বলছেন, এই ভয়ে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী আমি যেটা বলি নাই, এ আমার নামে যদি কেউ বলে তুমি তোমার ঠিকানা জাহান্নামে খোঁজো। এন্ড হুবহু শব্দ নবী যেটা বলছেন কিনা এটা সন্দেহের কারণে এইরকমই বলছেন, এর কাছাকাছি বলছেন। ভাই মূল কথা এটাই বলছেন, ভয়। তাকওয়া, তাকওয়া আল্লাহ আমাদেরকে নসিব ফরমান। अल्लाह अब तक तो कोई ऐसा हवाला नहीं देखा, তাকওয়া से कोई मर्तबा आला नहीं देखा। তাকওয়া থাকলে মানুষের জিন্দেগির কত আলা হয়। জোহরের আগে বলতেছিলাম একজনকে, বর্তমান দারুল উলুম দেওবন্দের সুরার মুরব্বী, সুরার প্রধান মুহিউসুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক সাহেবের মেয়ের জামাই হাকিম কালিমুল্লাহ সাহেব, আলেম না, বলেন হারদি হজরতের খলিফা গাইরে আলেম হাকিম কালিমুল্লাহ সাহেব হইলেন দেওবন্দের সুরার মুরব্বী। কি হাকিমগিরি করে এক নম্বরই সেহেনেছেন। কোন জিনিসটাকে এই জায়গায় নিয়ে আসলো যে এত বড় বড়রা বড় মুরব্বী, উনি উনি দোয়া করবেন, উনি মুনাজাত দিবেন, উনি সুরার মুরব্বী। বাংলাদেশে তো আর একটা নজির আছে, প্রফেসর হজরত প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, মার্কাজুদ দাওয়ার হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল্লাহ সাহেবরা হুজুর হুজুর করতে থাকেন, হজরত হজরত করতে থাকেন। ওনাদের মুরব্বী, ওনাদের এদারার মুরব্বী, প্রতিষ্ঠানের মুরব্বী প্রফেসর সাহেব। কোন জিনিস তাকে এই মাকামি নিয়ে গেল? হযরতওয়ালা করাচি জীবনে কোন কোন মাদ্রাসায় বুখারী পড়াইছেন, শরহে জামি পড়াইছেন, মুখতাসারুল মানি কিংবা তাফসিরে বাইজাবি কোথায় পড়াইছেন? কোন মাদ্রাসাতে একদিনের জন্য দর্শ দেন নাই। এশিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেবের মতো মানুষ গিয়া এরকম বসে থাকলেন, খতিব ওবায়দুল হক সাহেবের মতো মানুষ, আল্লামা আজিজুল হক সাহেবের মতো মানুষ, হারুন ইসলামাবাদীর মতো মানুষ মিসকিনের মতো পায়ের কাছে বসে যেতেন। কি জিনিস সেটা? তাকওয়া, নিসবতে আকাবের, তাআল্লুক মা আল্লাহ, আর কিছু না। আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক, আকাবের নিসবত এবং ভিলায়াত এত ভারী, সেটার সামনে সব ফেল। কত বড় বড় মাওলানা মৌলবী ঘুরতেছে আর ঘুরতেছে। এর চাইতে আরো অনেক ছোট কোন ওস্তাদের দোয়া আছে, কোন সিলসিলার কোন শাইখের সঙ্গে তার সেরকম দোয়া নিসবতের সম্পর্ক ছিল, রব্বুল আলামিন তার দ্বারা দ্বীনের কাজ আর কাজ নিচ্ছেন, খাঁটি কাজ। এজন্য মেহনত করে পড়া, জান পানি করে ফেলা পড়ার জন্য, সঙ্গে গুনাহ থেকে বেঁচে থাকা, কোনো আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে থাকা, বাস কাজ হয়েছে। একটা ছুটলেই শেষ। গলত এলেমও না হয়, তাকওয়ায় গলতি না হয়, আকাবের থেকে বিমুখ না হয়, বড়দের থেকে বিমুখ না হয়, না হলে একদম শেষ। আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের মহান আকাবের তরিকের উপর থাকা তৌফিক দান করেন। হাকিমুল উম্মত হযরত থানবী, ওনাদেরকে দেওবন্দে পাগড়ি দেওয়া হবে। ওনার এক জামাত গিয়া ওস্তাদদের কাছে বললেন যে আমাদেরকে পাগড়ি দিলে দেওবন্দের বদনাম হবে, আমাদের মতো অযোগ্যদেরকে পাগড়ি দিলে দেওবন্দের বদনাম হবে, আমাদেরকে পাগড়ি দিয়েন না, আমরা এমনি দাওরা পড়ে যাইগা।
দেওবন্দির থেকে পাগড়ির উপযুক্ত আমরা হই নাই। ওস্তাদরা বললেন, কাসেম নানুতুবি বললেন, আশরাফ আলী ওস্তাদের সামনে আছো তো এমনটা মনে হয়, বড় গাছের নিচে ছোট গাছ। একদিন আসবে যেখানে যাবা তোমরা থাকবা, তোমাদের উপরে পৃথিবীর কেউ থাকবে না। আসে নাই সেদিন? এই জন্য এক মজলিসে হযরত থানবী বয়ান করতেছিলেন, এক অ্যাডভোকেট ফার্সি ভাষায় জিজ্ঞাসা করতেছিল, তু মুকাম্মাল আস কামালে কি ইস্তি, তু মুজাম্মাল আস জামালে কি ইস্তি। হে মাওলানা আশরাফ আলী থানবী, বলো তো তোমার মধ্যে এই কামাল, এই এলমের উঁচু মর্যাদা, আল্লাহর মোহব্বতের এই এত বিশাল সাগর এ পাইলা কই? কার কামালে তুমি মুকাম্মাল, কার জামালে তুমি মুজাম্মাল? হযরত থানবী জোশে ছিলেন, বেইখতিয়ার জবাব দিয়ে দিয়েছেন, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমি আমার কিছু না, আমার হাজির কামালে মুকাম্মাল, আমার হাজির জামালে আমি মুজাম্মাল। আমার শেখ হাজি সাহেব তার বরকতে আল্লাহ আমাকে এখানে এরকম বানাই দিয়েছে। আল্লাহ আমাদেরকে হাকিকত বুঝার, এই তরিকের উপর থাকার তৌফিক দান করেন। যারা বলে আমরা দেওবন্দি, যারা বলে আমরা দেওবন্দি আকীদার, তাদের এর বাইরের দ্বিতীয় কোনো মত নাই। ওয়াহেদ তরিক। কেউ যদি বলে না আমরা দেওবন্দি তরিকার না, আমরা মিশরি সিলসিলার, আল আজহারের সিলসিলার, আমরা মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের সিলসিলার, আমরা অমুক দেশের অমুক বুজুর্গের সিলসিলার, ভাই তার সঙ্গে আমাদের কোনো উচ্চবাচ্য নাই, কোনো কথা নাই, কোনো বিতর্ক নাই। উনি ওনার বড়দের পথে আছেন, আমরা আমাদের বড়দের পথে আছি। যদি বলেন আমরা ওলামায়ে দেওবন্দকে ভালোবাসি, ওনাদের সিলসিলায় বাঁচতে মরতে চাই, তাহলে একটাই দর্শ, তাকওয়া এবং আল্লাহওয়ালাদের সঙ্গে তাআল্লুক। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।